আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর ফার্স্টেই বলে রাখছি, যারা আমার ভিডিওটি দেখছেন মনে করে অবশ্যই একটা লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর কষ্ট করে ছোট্ট একটা শেয়ার করে দিবেন। ফার্স্টেই আমি আমার বাসায় কিছু টুকরা কাপড় ছিল, সেইগুলো নিয়ে বসে পড়লাম। আর আজকে এই টুকরা কাপড় দিয়ে আমি রাত দেওয়ার জন্য সুন্দর একটা ড্রেস বানাবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি জামাটাতে আস্তর দিব, তাই মেইন কাপড়ের সঙ্গে আস্তরটা মেশিনে একটু সেলাই করে নিয়েছি, যাতে কাটার সময় নড়াচড়া না করে, সেজন্য। আর বাড়তি যে কাপড়টা ছিল এটা আমি যে এখন কেচির মাধ্যমে কেটে নিচ্ছি। আর এখন রাদোয়ার মাপ অনুযায়ী আমি কাপড়টাতে মাপ ফিতা দিয়ে মাপ দিয়ে দিয়ে এঁকে নিচ্ছি চক দিয়ে, যাতে আমি পারফেক্টভাবে জামাটা কেটে পারফেক্টভাবে সেলাই করতে পারি। সেই জন্য আমি চক দিয়ে ফার্স্টেই একটু দাগ কেটে নিচ্ছি। এই দাগ অনুযায়ী এখন আমি কেচি দিয়ে কেটে নিব। আর আমার কিন্তু কাটাকাটি একদম শেষ, এখন সেলাই করার পালা। চলে যাচ্ছি মেশিনে, আপনাদের সঙ্গে সেলাইয়ের কিছু অংশ শেয়ার করব। পুরো জামাটা আমি কিভাবে সেলাই করেছি বানিয়েছি সেই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা এই যে হাতা লাগালাম, এটা কিন্তু উপরের পার্ট, গলাও কাজ শেষ করেছি। এখন এইটা কিন্তু নিচের পার্ট, এটাও আমার মানে সেলাই করে ফেলেছি। এখন দুইটা পার্ট আমি জয়েন করে সামনে কিছু ডিজাইন করব, সেটাও আমি সেরে নিলাম। আর এই যে দেখেন সুন্দর একটা ফুল আমি নিজে হাতে বানিয়ে সেটাও লাগিয়ে দিয়েছি। আর দেখেন মাশাল্লাহ জামাটার ফাইনাল লুক খুবই সুন্দর। এটা নিচের অংশ কালারটাও অসাধারণ, খুবই গর্জিয়াস কাপড়টা, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন রাদোয়া এটা পরবে, ও কিন্তু জামাটা পরে অনেক খুশি, মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।